আমি আপনাদের সন্তান। আমি রামপাল ইউনিয়নের নির্বাচন করব আজকে 10-12 বছর আগের থেকেই সবার সাথে আলাপ আলোচনা করি। হয়তো আল্লাহর অশেষ মেহেরবানিতে এবার আমার একটা সুবর্ণ সুযোগ আসছে, কারণ আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব কামরুজ্জামান রতন এবং আমাদের জেলা পরিষদের প্রশাসক জনাব ইরাদত হোসেন মানু ভাইয়ের সাথে আমার একটা সুসম্পর্ক। আপনারা হয়তো দেখছেন যে এবার সংসদ নির্বাচনে বা নির্বাচনের পরবর্তী সময় আমার সাথে এমপি সাহেবের সাথে কি সম্পর্ক। আমার কথা হচ্ছে, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি দক্ষিণ যশোর এবং রামপাল ইউনিয়নে কি করতে পারবো এবং আমি কেন নির্বাচন করব। আমি একটা বলয়, একটা সার্কেল বাতিল করতে চাই। যে অনেকেই বলে যে আমাদের বাইরে কেউ চেয়ারম্যান হতে পারবে না। আমি একটা বিপ্লবের জন্য নির্বাচন করতে চাই। আমি একদম সঠিক। রামপাল একটা প্রাচীন ইউনিয়ন, প্রাচীন বাংলার রাজধানী। এখানে জনাব এম শামসুল ইসলাম সাহেবের জন্ম। এখানে একজন চেয়ারম্যান হতে অন্তত ন্যূনতম গ্রাজুয়েশন পাস এবং যার কোনো লোভ লালসা কোনো কিছু থাকবে না। আমি যাতে আল্লাহর নামে বলতে পারি আমি কখনো কারো নির্বাচনে কারো কাছ থেকে 10 টাকা নেই নাই, কোনো বিচার আচার কোনো জায়গায় আমাকে কেউ বলতে পারবে না আমি 10 টাকা নিছি। আমি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠার জন্য নির্বাচন করব। আপনার আমার গ্রামবাসী, আমি যাতে নির্বাচিত না হলেও যাতে আপনাদের সাথে থাকতে পারি, ন্যায়ের পথে থাকতে পারি, ইনসাফের পথে থাকতে পারি, আপনারা আমার এই জন্য দোয়া করবেন। এবং আমি বলি, আমি নির্বাচন করবো আপনাদের সন্তান হিসাবে। আমি দেওয়ানবাড়ির সন্তান না, আমি শেখে বাড়ির সন্তান না, আমি রাড়িবাড়ির সন্তান, আমি এটা বলি না। আমি বলি আমার বাড়িতে দক্ষিণ যশোর। আমি বড় হয়েছি রামপাল। আমার সবাই জানে আমি ভোট চাইতে যাই, পুরো ইউনিয়ন আমার জিজ্ঞেস করলাম বলে আমার বাড়ি রামপাল দেওয়ানবাড়ি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোনো লোভ লালসা অর্থ কোনো প্রতিপত্তি বা আমি যদি অযোগ্য হই আপনারা আমার জন্য যাবেন না। আমি যদি কোনো অসৎ কাজ করি আমার জন্য যাবেন না। কিন্তু আপনারা আমি একটা আদর্শ রেখে যেতে চাই যে একজন মানুষ কর্মঠ করে সৎ মানুষ হলে অর্থ প্রতিপত্তি এবং পেশি শক্তি ছাড়া একজন ভালো মানুষ চেয়ারম্যান হতে পারে, একজন সৎ মানুষ চেয়ারম্যান হতে পারে। আমি কারো ভাই বা আমি অত বড় একজন আমার পেশি বহুল আছে বা আমার গোষ্ঠী আছে, এর বাইরে একজন লোক নিজে পরিশ্রম করে নিজে একটা অবস্থানে যাওয়ার পরে তার নিজের চিন্তা না করে সমাজের চিন্তা করে, ভালো চিন্তা করে, এই জিনিসটা যেন আপনি আপনার সন্তান এবং আপনার নাতি নাতকুরে বলতে পারেন যে দেখ ও যে এই ছেলেটা কষ্ট করে পড়াশোনা করছে, উকিল হয়েছে, নিজের টাকা ইনকাম করে, কোনোদিন 2 নাম্বারই করে নাই, হারাম খায় নাই, কারো কাছ থেকে ফিডিং খায় নাই, সমাজের উপকার করার জন্য চেয়ারম্যান হয়েছে। তোরা ভালো করে পড়াশোনা কর, তোরা মানুষ, তোরাও চেয়ারম্যান হইতে পারবি। আল্লাহ যেন আমাকে ঈমান, ইনসাফ এবং ন্যায়ের পথে কবুল করে। আমি যাতে সব সময় ন্যায়ের পথে থাকি। আমি যদি কোনো ভুল ত্রুটি করি আমার আপনারা বলে দিবেন।